ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি কুক। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি নিয়ে চলে এসেছি চিড়া দিয়ে একটি নাস্তার রেসিপি, আর খুব কম উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন, আর একবার তৈরি করলে বারবার তৈরি করে খাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। রেসিপিটি তৈরি করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিড়ে। এবার আমি চিড়েটাকে ভেজে নেব। আর আপনারা চাইলে চিড়েটাকে না ভেজেও রেসিপিটা তৈরি করে নিতে পারেন, তবে চিড়েটা ভেজে নিলে এতে চিড়েটা মিক্সচারে যে গুঁড়ো করব, তো গুঁড়োটা করতে খুব সুবিধে হবে, তাই চিড়েটাকে ভেজে নিচ্ছি। তো চিড়েটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি চিড়েটাকে ঠান্ডা করে নেব। চিড়েটাকে ঠান্ডা করে এবার আমি চিড়েটা এরকম গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের আলু, আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে পারেন, তবে গ্রেট করে নিলে আলুটা একদম খুব ভালো করে ম্যাশ হয়ে যাবে। আলুটা আমি গ্রেট করে নিচ্ছি। তা আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিড়ের গুঁড়োটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। 1 চামচ সাদা তেল। এবার আমি সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর এতে মাখার সময় কোনো প্রকার জল ব্যবহার করবেন না, সেদ্ধ করা আলুর সঙ্গেই খুব ভালো করে চিড়েটা মাখা হয়ে যাবে। তো চিড়ে আর আলুর এরকম একটা ডো তৈরি হয়েছে, আর ডোটা এরকম একটু শক্ত করেই তৈরি করবেন। এবার আমি এখানে একটা থালা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল। সাদা তেলটাকে খুব ভালো করে থালাতে লাগিয়ে নেব। তো 4 সাইডটা কেটে নিয়েছি। এবার আমি এই সাইডের অংশগুলোকে আবারও হাত দিয়ে চেপে আবারও আমি শেপে তৈরি করে নেব। তো এভাবে আমি কেটে নিয়েছি। এবার এটাকে পিস পিস করে কেটে নেব। তো প্রথমে আমি এরকম সমানভাবে 2 টুকরো করে নেব, তারপর এরকম করে কেটে নেব। তো খুব একটা চৌড়াও না, আবার খুব সরুও না, মাঝামাঝি করে আমি এই নাস্তার শেপগুলোকে দিয়ে নিচ্ছি। আর আপনারা আপনাদের যে কোনো পছন্দ মতো শেপ দিয়েই তৈরি করে নিতে পারবেন। এবার আমি প্রত্যেকটা পিসকে আলাদা করে নেব, আর খুব সহজভাবে আলাদা হয়ে যাবে, আর এগুলো কিন্তু ভেঙে যাবে না। তো দেখতে পাচ্ছেন যে খুব সহজভাবে কিন্তু এগুলো আলাদা হয়ে যাচ্ছে। আমি ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি নাস্তাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর 2 সাইড থেকে খুব সুন্দর একটা কালার আসা অবধি ভেজে নেব। তো এবার আমি নাস্তাগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন। আর যতটা পারবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। এই রেসিপিটা ওপর থেকে মুচমুচে আর ভিতরটা কিন্তু নরম হয়ে থাকে, আর ছোট বাচ্চারা তো খেতে খুবই পছন্দ করবে। তো 2 সাইডে আমার খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।